এর টাটকা খবর নেন, আমি এখানে লিখে নিয়ে আসছি টাটকা খবর। মডেল পরিচয়ে কিছুদিন আগে বলেছিল তাসলিমা নাসরিন, এটা একটা পয়েন্ট হবে। মডেল পরিচয়ে কিছু বলে তাসলিমা কি বলেছিল যে পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে তাহলে নারীরা কেন 4টা কি স্বামী গ্রহণ করতে পারবে না? একের সাথে বলছে না, একের সাথে পুরুষ যদি 4টা নারীকে নিয়ে ঘর সংসার করতে পারে তাহলে একজন নারী কেন 4টা স্বামীকে নিয়ে একসঙ্গে ঘর সংসার করতে পারবে না? আমার ভাইজান, এটা তো শরীয়তের বিধান না। শরীয়তের বিধান পুরুষ করতে পারে, নারীরা করতে পারবে না। আমার মায়েরা ভালো করে শোনেন, আজকে সেই তাসলিমা নাসরিন কোথায়? বাংলার জমিনে তার জায়গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে জায়গা হয় নাই। শুধু তাই নয়, এই বাংলার জমিনে তাসলিমা নাসরিন যদি কোন সময়ে বাংলার জমিনে পা রাখার চেষ্টা করে ওকে জুতা মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। এই মুসলমানেরা কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এবার নতুন এক, এটা বলবো, দেহ ব্যবসায়ীর সন্ধান পাওয়া গেছে। মডেল পরিচয়ে 28 জনকে বিয়ে করলেন রোমানা নামে এক নারী। মডেল পরিচয় দিয়ে কয়জন? 28 জনের সঙ্গে সে ঘর সংসার করছে। 28টা পুরুষের সাথে সে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে। আমার ভাইয়েরা, এগুলো চলতে থাকলে এ যে আরো কত শত মেয়ের সাথে মানে পুরুষের সাথে যে ঘর সংসার করবে আল্লাহই জানে। কথা কন ঠিক কিনা? এগুলোর একটাই কারণ হলো এই কোরআনের অনুশাসন মেনে না নেওয়া, আমার রসুলের ইত্তেবা না করা, রসুলের সুন্নতকে বাদ দেওয়ার কারণে, কোরআনকে বাদ দেওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের এই পরিণতি, এই অবনতি। কথা বলে ঠিক কিনা? আর জোরে কথা ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, আজকে জেনা ব্যভিচার বেড়ে গেছে। আপডেট খবর, বরগুনা একটা জেলা নাকি, বরগুনা জেলায় পৌরসভার ভিতরে নুরুল ইসলাম নামে, বরগুনা জেলার পৌরসভার ভিতরে নুরুল ইসলাম নামে এক লোক, সে এক প্রতিবন্ধীকে তার সঙ্গে অবৈধ মিলামেশা সে করেছে এবং তার ঔরজার সন্তান, তার ছেলেও একে মেয়ের সাথে, দুই বাপ বেটাই এক মেয়ের সাথে অবৈধ মিলামেশা করার পরে ওই মেয়েটা, বাক প্রতিবন্ধী মেয়ে, ওই মেয়েটা গর্ভবতী হয়েছে। এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। আমার ভাইজান, এরা যখন বুঝতে পেরে এখন মেয়ের পরিবার যারা আছে এরা মিটিং দরবার করেছে, কিন্তু মিটিং দরবার করার কারণে তাদের জীবনের হুমকি, জীবন নাশের হুমকি, তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারপরে এক পর্যায়ে এই বিচারকি আদালতে গড়েছে থানার থেকে যখন মামলা হয়েছে, মামলা হওয়ার পরে ওই 2 বাপ বেটাকে গ্রেফতার করা হয়েছে। আমি বলতে চাই, এগুলো কেন হবে? এগুলো হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো কোরআনুল কারীমের অনুশাসন নাই। কথা বলেন ঠিক কিনা? অনুশাসন নাই। আমি আইন মন্ত্রীকে বলবো এবং এ দেশের কর্ণধার যারা আছেন, এ দেশ যারা পরিচালনা করতেছেন, ন্যায় হোক আর অন্যায় ভাবে হোক, যেভাবেই হোক করতেছেন, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দিয়া হোক, পুলিশ দিয়া হোক, র‍্যাব দিয়া হোক, কোবরা দিয়া হোক, যেভাবেই হোক দেশ পরিচালনা করতেছেন, করে যান। কিন্তু এই বিষয়গুলো একটু নজরদারিতে রাখেন, এই বিষয়গুলো নজরদারিতে রাখেন। এখন যদি ধর্ষণ না থামান, এখন এই যদি নির্যাতন না থামান, এমন একটা সময় আসবে আর থামাতে পারবেন না। তখন এই দেশ ধর্ষণের রাজত্ব কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে দলেরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যারা এই সমস্ত কাজগুলো করতেছে এদেরকে থামান, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। তাহলে এই সামনে যারা এগুলো আর করার সাহস কেউ পাবে না। কিন্তু যদি আইনের ফাঁক ফুক দিয়ে তারা বাহির হয়ে যায়, ক্ষমতা দিয়া, নেতার দাপটে, ক্ষমতার দাপটে, টাকার দাপটে যদি বাহির হয়ে যায়, এগুলো দেশ তো দেখতেছে, জাতি দেখতেছে, এগুলো আপনাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? বড় হুমকি হবে, ঠেকাতে পারবেন না। বিধায় এখনো সময় আছে। এই বরগুনার পৌরসভার ভিতরে যে নিকারজনক ঘটনা হয়েছে,
বাক প্রতিবন্ধী এই মেয়েকে যারা ধর্ষণ করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আইন মন্ত্রীকে বলবো বরগুনার খবর নেন, খবর নিয়ে এই দুই বাপ বেটার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে করে আর দ্বিতীয় কোনো অন্তত বাংলার জমিনে ধর্ষণের চেষ্টা না করেন, ধর্ষণের চিন্তাও তো মাথায় না নেয়। কথা বলে ঠিক কিনা? এগুলো করার প্রয়োজন আছে। সম্মানিত মুসলমানেরা, শুধু তাই নয়, আর লম্বা করব না। পয়েন্ট কয়টা আছে জোরে কোন কয়টা আছে? একটা হলো সাহাবী, যুবক সাহাবী আর যুবতী নারী একে ঘরের মধ্যে কথা কোন খ্রিস্টানেরা বন্দী করে রেখেছে, মানে সাহাবীর চরিত্র নষ্ট করার জন্য। কিন্তু আমার ভাইয়েরা, এখন তাদের কি অবস্থা হবে? আর দুই নাম্বার হলো, একজন বিবাহিতা নারীর ধ্বংসের কারণ হলো কয়টা? তিনটা। কথা কন ঠিক কিনা?